আসসালামাইকুম গাইস, নিউ গল্প আইসা পড়ছে। যাই হোক, বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। রাফি ভাইয়া, বাসায় তো কেউ নেই, বাহিরেও বৃষ্টি পড়তাছে, তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে। রাফি তার হাতের ছাতাটি টেবিলের এক পাশে রাখ। আসসালামু আলাইকুম গাইস, নিউ গল্প আইসা পড়ছে। যাই হোক, বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। রাফি ভাইয়া, বাসায় তো কেউ নেই, বাহিরেও বৃষ্টি পড়তাছে, তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে। রাফি তার হাতের ছাতাটি টেবিলের এক পাশে রাখলো, তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না? অনু, তুই এটা কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল, আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া। রাফি বলল, তাহলে কি বলতে চাইছিলি? আর খালামণি কোথায়? তখন অনু বলল, আম্মু বাসায় নেই আর আব্বু তো অফিসে। রাফি রুমের দরজা লাগিয়ে দিল। অনু ভয় পেয়ে গেল। বাসায় কেউ নেই, তাই অনুর আরো ভয় লাগছে।